রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার উহুদ যুদ্ধ প্রসঙ্গে বলেছেন, উহুদের দিন আমি যেদিকে তাকিয়েছি শুধু উম্মে উমারাকে দেখেছি। ডানে উম্মে উমারা, বামে উম্মে উমারা, চারিদিকে উম্মে উমারা। সেদিন সে আমাকে নিরাপদ রাখার জন্য প্রাণপণ লড়াই করে গেছে। এভাবেই উহুদ যুদ্ধে একজন নারীর অসাধারণ পারফরমেন্সের ভূয়সী প্রশংসা করেছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। উম্মে উমারা, যিনি ইতিহাসে নুসাইবা বিনতে কাব নামে বেশি পরিচিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন প্রসিদ্ধ সাহাবী, ইতিহাস খ্যাত একজন যোদ্ধা নারী, যিনি উহুদ যুদ্ধে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রতিরক্ষা করেছেন। মদিনার বনু খাজরাজ গোত্রে তার জন্ম। আনসার নারীদের মধ্যে প্রথম দিকের মুসলিম। 622 খ্রিস্টাব্দে দ্বিতীয় আকাবায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বাইয়াত নিয়ে তিনি ইসলাম গ্রহণ করেন। নুসাইবা রাদিয়াল্লাহু আনহা অনেকগুলো যুদ্ধে অংশগ্রহণ করেছেন। ঐতিহাসিক ইবনে সাদের বর্ণনায় নুসাইবা রাদিয়াল্লাহু আনহা উহুদ, খাইবার, হুনাইন ও ইয়ামামার যুদ্ধে অংশগ্রহণ করেন। এছাড়াও তিনি হুদাইবিয়ার সন্ধি ও উমরা সফরে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গী হয়েছিলেন। উহুদের যুদ্ধে নুসাইবা রাদিয়াল্লাহু আনহা যেভাবে সর্বশক্তি দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রক্ষা করেন, তা ছিল নারীদের জন্য একটি ব্যতিক্রমী দৃষ্টান্ত। সেদিন তিনি এক হাতে উন্মুক্ত তলোয়ার এবং অন্য হাতে একটি ঢাল নিয়ে দ্রুত বেগে ছুটেছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হেফাজত করতে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হেফাজত করতে গিয়ে সেদিন তার শরীরের 12টি জায়গায় আঘাত লাগে। যুদ্ধ শেষে তাকে পাওয়া যায় আহত ও অজ্ঞান অবস্থায়। জ্ঞান ফেরার পর তার প্রথম কথা ছিল, আল্লাহ রাসূল কি জীবিত আছেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উহুদ যুদ্ধে নুসাইবার ভূমিকার উচ্ছ্বসিত প্রশংসা করেছেন এবং তিনি নুসাইবা রাদিয়াল্লাহু আনহার জন্য আল্লাহর কাছে দোয়া করেছেন এইভাবে, হে আল্লাহ, তুমি নুসাইবা ও তার পরিবারকে জান্নাতে আমার সঙ্গী বানিয়ে দিও। নুসাইবা রাদিয়াল্লাহু আনহা ইয়ামামার যুদ্ধেও অংশ নেন এবং সাহসিকতার সাথে যুদ্ধ করেন। নুসাইবা রাদিয়াল্লাহু আনহা ছিলেন একজন আদর্শ মা। ভণ্ড নবী মুসাইলামার হাতে যখন তার ছেলে হাবিব রাদিয়াল্লাহু আনহু শহীদ হন, তখন তিনি বলেন, সত্য স্বীকার করে বীরের মতো শহীদ হওয়ার জন্যই আমি তাকে গড়ে তুলেছিলাম। সব খলিফারা নুসাইবা রাদিয়াল্লাহু আনহাকে তার সাহসিকতার জন্য খুব সম্মান করতেন। খলিফা ওমর রাদিয়াল্লাহু আনহুর কাছে একবার গনিমতের সম্পদ হিসেবে একটি চাদর আসে। চাদরটি ছিল খুব সুন্দর এবং খুব দামি। সবাইকে অবাক করে দিয়ে তিনি চাদরটি নুসাইবা রাদিয়াল্লাহু আনহাকে দেন এবং বলেন, এ চাদরের সবচেয়ে বেশি হকদার আমি নুসাইবাকে মনে করি, এটি আমি তাকেই দেব। এটা ছিল নুসাইবা রাদিয়াল্লাহু আনহার প্রতি সম্মানের বহিঃপ্রকাশ। নুসাইবা রাদিয়াল্লাহু আনহা একজন অকুতোভয় যোদ্ধা, যিনি মাথা উঁচু করে ইসলামকে রক্ষার জন্য বিভিন্ন যুদ্ধে লড়াই করে গেছেন। ইসলামের জন্য তার অবদান ইতিহাসে তাকে চিরস্মরণীয় করে রেখেছে।